ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়। আপনাকে শুনবো বাবু, একটা সেকেন্ড বাবু, আমরা আবার শুনবো আপনাকে। জি জি অবশ্যই অন্যায় তো আপনি করছেন। জি তাসনিম, আপনি শেষ করেন। তাসনিম শেষ করেন। আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা, যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে খালেদ যে আমি একটু বলি বাবু ভাই, বাবু বসে, আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি আমারটা বলবো। আপনি আমাকে কন্টেস্ট করলে আমার মনে হয় যে বাবু বসে আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আপনি উপস্থাপক, আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে বাবু বসে তিনি আমার কথা বিকৃত করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকার এগুলো টানছেন কেন উনি? আপনি জানেন যে গত এই 3-4 দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই, আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে জনাব মাহবুব মোর্শেদ, বাসসের এমডি, সাংবাদিক, লেখক, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা ঠিক আছে? মানে এরকমই হওয়ার দরকার ছিল, কথা ছিল। এখানে হলো কি, আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স, সেখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা নানাভাবে এই বিষয়টাকে দেখতে পারি। একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো, সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, আপনি নিজে রিপোর্টার ছিলেন, তাসনিম খলিলও রিপোর্টার ছিলেন, আমি সেই অর্থে রিপোর্টিং করিনি, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনি ছাপবেন বা আপনি দেখাবেন। এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন, কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা, তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা, বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায়, এটা কিন্তু একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে, কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন, যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন, তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন, এটা আরেকটা দিক। এখন তৃতীয় যে দিকটা, সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না, তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নেবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন। কিন্তু তিনি যখন মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন, তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার, তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন, তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন, তাহলেও কিন্তু টক শোর যে ফরম্যাট সেটার মধ্যে না ঢুকে, কিংবা তিনি যদি একটা কলাম লেখেন, সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বাহাসটা করতে পারেন না। কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন। এখন এই প্রেক্ষাপটটা কেন এলো? এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, জনাব মাহবুব মোর্শেদ, আমি কি একটু আপনাকে 2-3টা জিনিস একটু আপনার কাছ থেকে একটু ক্লারিফাই করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি বলছি যে না, এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে। আমার মতামত হচ্ছে না, নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে। নিজের মত প্রতিষ্ঠিত করছেন কিনা, তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে। বাহাস তৈরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না। এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত। আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে। কি ছাপবে, কি প্রকাশ করবে, সেটা আলাদা কথা, কিন্তু আলাদা গল্প। কিন্তু আপনি একটা সাংবাদিকের যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান, আমি এটা শুনি নাই, আমি এটা কখনো শুনি নাই, কোনো টেক্সট বুকে দেখি নাই, কোথাও কোনো নিয়ম নীতি। আমি নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি, আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি, আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ। আই এম সরি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো, যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয়, আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না? তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না?
আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই, যদি আপনি আমার থেকে উত্তরটা চান। প্রথম কথা হচ্ছে, অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে, নিজস্ব হাউস রুল থাকে, এবং তারা তাদের পাঠকের কাছে, দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে। কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয়, সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে, এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুকীকে করা যাবে না, এইটা দেওয়া অ্যাবসার্ড, ইম্পসিবল। আচ্ছা খালেদ ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি তো দেখেছেন। আমি 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 মাহবুব মুর্শিদ ভাই, আমি আসলে আপনাকে শুনতে এসেছি, দর্শকরা আপনাকেই শুনতে চায়, আমাকে না। কিন্তু তারপর আমি বলি, প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক, আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই, উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন, আমি তাকে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট জার্নালিজম। খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা, এই প্রেস কনফারেন্সে তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দেই, ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি, রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন? এই প্রস্তুতিটা থাকতে হবে উনার, দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন। সংস্কৃতি উপদেষ্টার এই, এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি জনাব মুস্তফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দেই, তিনি কিন্তু ওই প্রশ্ন, উদ্দেশ্য, বিদেহ যাই থাকুক না কেন, মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন, এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন, তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হলো আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, মাহবুব মুর্শিদ ভাই, আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। আপনি আমাকে বলছেন তো, আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বাসসের সম্পাদক, প্রধান সম্পাদক, বাসসে কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না? না, আসলে কি, মানে আমি যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে, না আমি আর্গুমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন, ইউ অ্যাজ দ্য চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা ম্যানেজিং এডিটর, রাইট? আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলো করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি? না, এরকম নীতিমালা নাই। আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না। আচ্ছা, আমার কাছে আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন, বা একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন